আসসালামু আলাইকুম, দিস ইজ জোয়ানা জামান পৌশি। আর আমি এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 5th সেমিস্টারের একজন স্টুডেন্ট। আমি ইংলিশ ডিপার্টমেন্টে কন্টিনিউ করছি। রিসেন্টলি আমাদের ইউনিভার্সিটি থেকে একটি জব উৎসবের আয়োজন করা হয়, যেখানে আমি পার্টিসিপেট করি। আজকে আমি আমার ভিডিওতে জব উৎসবের সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। জব উৎসব শুরুর আগে আমাদের ভিসি স্যার সবুর খান স্যারের সাথে আমরা একটা ইউটিউব লাইভে জয়েন হই, যেখানে স্যার আমাদেরকে কিভাবে আমরা সিভিটা তৈরি করব, কিভাবে প্রিপেয়ার করব, A to Z আমাদের শেখান, যেটা আমাদের জব উৎসবের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। আমি বলবো এটা শুধু আমাদের জব উৎসবের জন্য না, ইন ফিউচারও আমাদের জন্য এটা অনেক হেল্পফুল একটা লার্নিং ছিল বলে আমি মনে করি। তো জব উৎসবে আমি অনেকগুলা কোম্পানি, অনেকগুলা এনজিওর সাথে গিয়ে পরিচিত হই। আমি ইন্টার্ন করার জন্য কিছু কোম্পানিতে আমি আমার সিভি ড্রপ করি। তার মধ্যে হচ্ছে ওয়ালটন, কাজী অ্যান্ড কাজী টি, এছাড়া হচ্ছে পার্ল গ্রুপ একটা ছিল, এনজিও ছিল। কিছু এনজিওর সাথে আমি কথা বলেছি, যেখানে ওনারা আমাদেরকে বলেছেন যে আমরা হচ্ছে গ্র্যাজুয়েট না হওয়া পর্যন্ত আপাতত ওনাদের সাথে কাজের কোনো সুযোগ আমাদের নেই, কিন্তু ওনাদের সাথে পরিচিত হয়ে আমার অনেক ভালো লেগেছে। যেমন জিনিসটা অনেক ইন্সপায়ারিং ছিল আমার জন্য। আমি আমার ইন ফিউচার কি কি জব সেক্টর আছে সেগুলো সম্পর্কে তাদের সাথে সরাসরি কথা বলতে পেরেছি। এখানে আমি মনে করি এই জব উৎসবের মাধ্যমে ইন ফিউচার আমি কোন সেক্টরে যেতে চাই সেই সম্পর্কে আমি একটা স্পষ্ট ধারণা পেয়েছি। এক্সপিরিয়েন্সটা আমার অনেক দরকার ছিল। গ্লোবাল এডুকেশনের অনেকগুলো ইনস্টিটিউশন আমাদের জব উৎসবে যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে আমি ম্যাকফির সাথে কথা বলি। ওনারা আমাকে আমার ইন্টারেস্ট অনুযায়ী সমস্ত বিষয়টা খুব সুন্দরভাবে বোঝায়। আমি কোন কান্ট্রিতে যেতে চাই, সেখানে কেমন অপরচুনিটি, আমার কি অনুযায়ী আগানো উচিত, আইএলস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমাকে ডিটেলসে বোঝান, যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এছাড়া আমার আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে, পার্ল গ্লোবালের যে ম্যাম ছিলেন, উনি নিজে থেকে আমাদের সাথে কথা বলেছে। তো এই জিনিসটা আমার আরো বেশি ভালো লাগছে, যে আমাদের জন্য আসলে আমরা যারা এখন অনগোয়িং স্টুডেন্ট, তাদের জন্য জব অপরচুনিটিসে এত, জব উৎসবে আসলে জয়েন না হলে আমি এই জিনিসটা সম্পর্কে জানতে পারতাম না। এছাড়া আমি বিকাশ, অ্যাপেক্স, প্রাণ এই ধরনের বড় বড় কোম্পানিগুলোর সাথে কথা বলেছি। এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি ছিল, যে এসব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরদের সাথে আমি সরাসরি বসে কথা বলতে পেরেছি। জব উৎসবে মুভ অন নামের একটি কোম্পানি এসেছিলেন, যেখানে আমি আমার সিভিটা ড্রপ করি। ওনাদের অনলাইন অফলাইন দুইটা সার্ভিসই অ্যাভেলেবল। ওনারা ওনাদের অফলাইন অফিসটার জন্য, সেলস ডিপার্টমেন্টের জন্য আমাকে জব অফার করেন, এবং আমি আমার সিভি ড্রপ করেছি। এবং ওনারা বলেছেন যে ইনশাল্লাহ যদি পসিবল হয় ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করবে। তা এছাড়া আমাদের যে জব উৎসবের 2 দিনই আমাদেরকে খাবার প্রোভাইড করা হয়। খাবারটা ভালো ছিল, আমরা কুপনের মাধ্যমে খাবারটা নিই। এছাড়া আমি ওখান থেকে অনেক ধরনের গিফটও পাই। বিভিন্ন স্টল থেকে আমাদেরকে ছোট ছোট কোয়েশ্চেনের মাধ্যমে গিফট অফার করা হয়। অর্গানিক একটি স্কিন কেয়ার একটি ব্র্যান্ড এসেছিল, যেখানে আমাদের সাথে ওনারা হচ্ছে একটি সেশন করেন, কিছু র্যান্ডম কিছু কোয়েশ্চেন্স করে এবং লাস্টে একটা গিফট দেয়। এই জিনিসটা আমাদের জন্য আরো বেশি ইন্সপায়ারিং ছিল, যে না তো মোটামুটি জব উৎসবে গিয়ে আমার এক্সপিরিয়েন্স আমি বলবো খুবই ভালো। আমি যদি জব উৎসবের এই প্রোগ্রামটাতে জয়েন না হতাম, তাহলে এতগুলা কোম্পানি সম্পর্কে আমি আইডিয়া পেতাম না, তাদের কাজগুলো সম্পর্কে, তাদের প্রোডাক্টগুলো সম্পর্কে নিজের চোখে দেখে জেনে বুঝতে পারতাম না। তো জব উৎসবটা আমি সব কিছু মিলিয়ে মনে করব আমার অন্যতম একটি ভালো অভিজ্ঞতা। এই জব উৎসবের মাধ্যমে আমি আমার ফিউচারটা সম্পর্কে আরো ভালোভাবে চিন্তা করতে পারবো, যে না আমি আসলেই কোন সেক্টরে যেতে ইন্টারেস্টেড। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি আমার ইন্টার্নের জন্য অনেক ভালো একটি ধারণা পেয়েছি, যে আমি কোন কোম্পানিতে ইন্টার্ন করতে চাই। তাদের সাথে আমি তাদেরকে আমি একটি থ্যাঙ্কস গিভিং একটি হচ্ছে ইমেল করি, যেখানে আমি 2 থেকে 3টা ইমেলের রেসপন্সও পাই তাদের থেকে। এই জিনিসটা আমার জন্য আরো ভালো লেগেছে, যে ইন ফিউচার যদি আমি ইন্টারনেট জন্য হোক কিংবা জবের জন্য হোক, আমি তাদের সাথে কমিউনিকেট করতে পারবো এই ডিআইইউ জব উৎসবের কারণে, তাদের সাথে পরিচিত হওয়ার মাধ্যমে। আমি নন গ্র্যাজুয়েট হওয়ার কারণে আমি সরাসরি কোনো ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাইনি।
তবে ওখানে ইন্টারভিউর ব্যবস্থা ছিল এবং আমি অন্যান্যদেরকে ইন্টারভিউ দিতে দেখেছি এবং এখান থেকেও আমি একটি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি যে ইন্টারভিউ আসলে কি ধরনের প্রশ্ন করা হয় এবং আমার ওখানে কি ধরনের উত্তর রেডি রাখা উচিত, আমার সিভিতে কি কি ইনফরমেশন ইনক্লুড করা উচিত, এই ধরনের নেসেসারি ইনফরমেশন আমি প্র্যাকটিক্যালি শিখতে পেরেছি জব উৎসবের মাধ্যমে। তো সর্বশেষ আমি আমার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এবং ডক্টর সবুর খান স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এরকম সুন্দর একটি অভিজ্ঞতা আমার হয়েছে এই জব উৎসবে এসে এবং আমি আশা করব এই জব উৎসবটা কন্টিনিউ হবে ইন ফিউচার এবং আমরা এখান থেকে আরও অনেক কিছু শিখতে পারবো, অনেক অনেক ভালো অপরচুনিটি পাবো যেটা আমাদের ফিউচারে অনেক বেশি হেল্পফুল। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আমাদের কোর্স টিচার KM হাসান নিপুন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাদেরকে এই জব উৎসবটাতে জয়েন হওয়ার জন্য অনেক বেশি ইন্সপায়ার করেছে এবং তার কারণেই আমাদের এই জব উৎসবে জয়েন হওয়া এবং প্র্যাকটিক্যালি এত অভিজ্ঞতা অর্জন করা। ধন্যবাদ।